আজকের গল্প পজিটিভ। ঘরের লাগোয়া এক চিলতে বারান্দায় এসে দাঁড়ালো পৌলমী। ছোট্ট বারান্দা থেকে রাতের সীমাহীন বিশাল আকাশটাকে দেখতে বেশ ভালো লাগছে। মনটাই অসীমতায় ছড়িয়ে দিয়ে বড় করে একটা নিঃশ্বাস টানল সে। অন্যদিন পৌলমীর মনের সব ঝড় এতেই কমে যায়, কিন্তু আজ তা হলো না। আসলে আজকের মনের ঝড়টা বেশ বড় আকার ধারণ করেছে। এই ঝড় এত তাড়াতাড়ি বোধহয় বিলীন হওয়ার নয়। পজিটিভ কথাটাতে আগে বেশ গর্ব অনুভব করত পৌলমী। বিয়ের পরপর যখন আত্মীয়রা বা বন্ধুরা এক মুখ দুষ্টু হাসি নিয়ে বলতো, তোর বর তোকে নিয়ে ভারী পজিটিভ, তখন বেশ ভালোই লাগতো পৌলমীর। কিন্তু আস্তে আস্তে সলিলের পজিটিভনেসটা সন্দেহবাতিকে পরিবর্তন হয়েছিল। বিয়ের নতুনত্ব কাটতে না কাটতেই এই বাতিকের জেরে হাঁপিয়ে উঠেছিল পৌলমী। অফিসের কোনো পুরুষ কলিগ দরকারে ফোন করলে সন্দেহ, কোনো অনুষ্ঠান বা পার্টিতে কোনো পুরুষের সাথে হেসে কথা বললে সন্দেহ। পাড়া প্রতিবেশীদের ক্ষেত্রেও এর অন্যতা ছিল না। প্রথম প্রথম পৌলমী সলিলকে বোঝাতো, চাকরি সলিলও করে, তাই তার বোঝা উচিত। অফিসের কলিগ কাজের জন্য ফোন করতেই পারে, সেখানে নারী পুরুষের পার্থক্য হয় না। আর তাছাড়াও সমাজে থাকলে সামাজিকতাও করতে হয়। বন্ধু আত্মীয় এদের সাথে সম্পর্ক রাখাও এক প্রকারের সামাজিকতা। কিন্তু সলিলকে হাজার বুঝিয়েও কাজ হয় না। একবার পৌলমী অফিস থেকে সবে ফিরেছে, সলিল তখনও ফেরেনি। পৌলমীর শাশুড়িমা গেছেন গুরুদেবের আশ্রমে। এমন সময় সলিলের জ্যাঠতো ভাই সমীর এসে হাজির। পৌলমী যথাসম্ভব অতিথি আপ্যায়ন করেছে। এদিকে কিছুক্ষণ পরেই সলিল এলো অফিস থেকে। এসে পৌলমী আর সমীরকে বাড়িতে একা দেখেই মুখ ভার করে চলে গেল ঘরে। তারপর রাতে পৌলমী ঘরে আসতেই সমীর আর পৌলমীকে নিয়ে নানা বাজে কথা বলতে লাগলো। আরও অদ্ভুত ব্যাপার, সব কিছু শুনেও পৌলমীর শাশুড়ির মত হলো এ নাকি তার ছেলের বউয়ের প্রতি ভালোবাসা। সেদিন রাতে পৌলমী ঠিক করেছিল সকালে উঠেই চলে যাবে বাপের বাড়ি, কিন্তু সকালে উঠে আর যেতে পারেনি সে। কোথায় যেন সম্পর্কের সীমাবদ্ধতা তাকে পিছু টেনেছিল। তবে সেদিনের পর থেকে সলিলকে সে আর কিছু বোঝাতে যেত না। পৌলমীর মনে হয়েছিল সলিলের এই অসুখের চিকিৎসা তার দ্বারা সম্ভব নয়। এসব কিছুর পরেও সমাজের শৃঙ্খলতায় আর সম্পর্কের সীমাবদ্ধতায় আবদ্ধ হয়ে পৌলমী সলিলের সাথে কাটিয়ে দিয়েছে 4 বছর। আজ ভারী খুশি ছিল পৌলমী। ডাক্তার যখন তার প্রেগনেন্সি কনফার্ম করে, তখন হঠাৎই মনের ভেতরটা খুশিতে ভরে উঠেছিল। বুকের ভেতর এক রাশ খুশি, আর হাতে প্রেগনেন্সির রিপোর্টটা নিয়ে আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছিল সে। অনেকদিন পর অপেক্ষা করছিল সলিলের জন্য। প্রথম খবরটা তাকেই দিতে চেয়েছিল সে। কিন্তু জীবনের পথে সব সময় যে সাজিয়ে রাখা হিসেবগুলো মিলে যায় তা কিন্তু নয়। পৌলমীর ক্ষেত্রেও তা হলো না। সলিল অফিস থেকে ফিরেই বিনা ভূমিকায় শুরু করলো, কি তোমার ফষ্টিনষ্টি মিটলো? কি ভেবেছিলে আমি কিছু জানতে পারবো না? অফিসের হাফ ডে নিয়ে বাইরে ফুর্তি করে বেড়াবে? আজ হাতে নাতে ধরে ফেলেছি, খুব দুজনে হেসে ফুচকা খাওয়া হচ্ছিল, তাই না? সাথে সাথেই তোমার অফিসের শর্মিলাদিকে ফোন করে জেনেছি ব্যক্তিগত দরকার আছে বলে হাফ ডে করে বেরিয়ে পড়েছিল অফিস থেকে। তা এমন কতদিন চলছে? পৌলমী এতক্ষণ চুপচাপ শুনছিল। এবার বুঝতে পারল ব্যাপারটা। পৌলমী আজ ডাক্তারের চেম্বার থেকে বেরোতেই দেখা হয় ঋষির সাথে। ঋষি পৌলমীর কলেজ ফ্রেন্ড। ঋষির বউও প্রেগনেন্ট। ঋষি তার বউয়ের রিপোর্ট দেখাতে এসেছিল ডাক্তারকে। একাই এসেছিল। পৌলমীকে ওখানে দেখে গুড নিউজ আন্দাজ করে সে। আর দুই বন্ধুর গুড নিউজ সেলিব্রেট করতে এই ফুচকা ট্রিট, ঠিক কলেজের মতো। আর সেটাই কোনোভাবে দেখেছে সলিল, তাই এই আস্ফালন। সলিলের কথা বলা এখনও থামেনি। পৌলমীর চোয়ালটা ক্রমেই শক্ত হয়ে যাচ্ছে। যে খবরটা দেওয়ার জন্য এতক্ষণ অপেক্ষারত ছিল সে, সেটা আর দিতে ইচ্ছা করছে না। আজ আর কোনো সাফাই দিতেও যেন সরছে না মন। তার জায়গায় মনের ভেতর অন্য চিন্তা বাসা বেঁধেছে। খুব ইচ্ছা করছে সীমাবদ্ধতার গণ্ডিটা এক লাফে পেরিয়ে যেতে। আজ পৌলমীর সব ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সকালে উঠে পৌলমীকে না দেখতে পেয়ে সলিল খুব একটা বিচলিত বোধ করেনি। কাল রাতের অশান্তিটা এখনও চলছে তার মনের ভেতর। এত বড় অভিযোগের পর পৌলমীর চুপ করে থাকাটা সলিল নিজের ভাবনার
সত্যতার প্রমাণ বলে মনে করে। কিন্তু সন্ধ্যার সময় যখন বাড়ি ফিরে মায়ের কাছ থেকে জানতে পারে যে পৌলমী তার বাপের বাড়ি যায়নি, তখন একটু বিচলিত হয়ে পড়ে সে। সলিলের মা পৌলমীর মাকে ফোন করেছিলেন মেয়ের কার্যকারিতা সম্পর্কে জানিয়ে দুটো কথা শোনাবেন বলে, আর তখনই জানতে পারেন সেখানে পৌলমী নেই। সলিল এরপর অন্তত 10 বার ফোন করেছে পৌলমীকে, কিন্তু কোনো উত্তর নেই। তাতে আরও রেগে গেছে সলিল। আজ বাড়ি ফিরলে পৌলমীকে দেখে নেবে সে, এইভাবেই রাগে ফুঁসছে। বেশ কিছুক্ষণ পর পৌলমীর ফোন থেকে একটা মেসেজ ঢোকে সলিলের ফোনে। সলিল, তোমার সাথে 4 বছর সংসার করে আমি উপলব্ধি করেছি যে অতিরিক্ত পজিটিভনেস কখনো গর্বের হয় না, বরং অপমানের হয়। তোমার আমার প্রতি বিশ্বাসের কমতি আছে বলেই না আমাকে নিয়ে পজিটিভ হওয়ার এত বাড়াবাড়ি। যাক, সেসব কথা, আমি আজ অন্য কিছু বলতে চাই। আমি অফিস থেকে ট্রান্সফার নিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি। আমি অনেক চেষ্টা করে সব সীমাবদ্ধতার বেড়াজাল ভেঙে বেরিয়ে এসেছি তোমার খাঁচা থেকে। হ্যাঁ, খাঁচাই বটে, যেখানে নিজের মতো বাঁচা যায় না, কারো নজরবন্দি হয়ে থাকতে হয়, যেখানে পদে পদে অবিশ্বাস আর সন্দেহের কাঁটা। সেটা কি খাঁচার থেকে কম কিছু? আগেও যে মনে হয়নি তা নয়, তবে লোকে কি বলবে, সমাজ আমাকে কীভাবে দেখবে, এমন নানা প্রশ্ন উঠেছিল মনে, আর সেই ভয়ে পিছিয়ে এসেছিলাম। কিন্তু না, আজ আমার আর সেসব ভয় করছে না। আমি যে আর একা নই, তাই মনের সাহসটাও বেড়ে গেছে। হ্যাঁ, আমি মা হতে চলেছি। জানি পিতৃ পরিচয় নিয়ে সন্দেহ হচ্ছে তোমার, তবে এই সন্দেহটা থাক। তুমি সারা জীবন এই সন্দেহের আগুনে তিল তিল করে জ্বলতে থাকো, এটাই তোমার শাস্তি। একে যদি তোমার সন্তান বলে মনে করো, তবুও তাকে তুমি কাছে পাবে না, আর যদি অন্য কারো সন্তান ভাবো, তবুও পরাজয় তোমারই হলো। উভয় ক্ষেত্রেই হার তোমার। আমাকে আর অযথা ফোন করো না, আর জানারও চেষ্টা করো না আমি কোথায় আছি বা ভবিষ্যতে কোথায় থাকব। ডিভোর্স পেপার ঠিক সময় পৌঁছে যাবে তোমার কাছে। মেসেজটা পড়ে মাথায় আগুন জ্বলে উঠল সলিলের। একবার মনে হচ্ছে পৌলমীর গর্ভের সন্তান তারই, আজই তাকে খুঁজে নিয়ে আসবে সে, কিছুতেই যেতে দেবে না নিজের সন্তানকে নিজের থেকে দূরে। আবার মনে হচ্ছে সেই লোকটার কথা, যার সাথে হেসে হেসে ফুচকা খাচ্ছিল পৌলমী। মনে পড়ছে আগের রাতে হাজার অভিযোগেও পৌলমীর চুপ করে থাকা। সলিলের ভেতরটা জ্বলতে থাকে। নিজের বোনা সন্দেহের চোরাবালিতে ক্রমেই ডুবতে থাকে সে। নিজের মনের সীমাবদ্ধতা আর সংকীর্ণতা কুড়ে কুড়ে খেতে থাকে তাকে।